আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 26-27 তোমাদেরকে বলছি, জ্যামিতি নিয়ে অনেক স্টুডেন্ট ভয়ে আছো, বিশেষ করে এমসিকিউ অংশটা। আজকে আমি অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত, যেটাকে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, ওইটার এমন একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউটা নিশ্চিতভাবেই আসবে ইনশাল্লাহ, কারণ এমসিকিউটা এতটাই গুরুত্বপূর্ণ এবং তুমি হয়তো এইভাবে কখনো করোই নাই। জাস্ট 1 সেকেন্ডে তুমি এমসিকিউটা করতে পারবা, ক্যালকুলেটরের চেয়েও ফাস্ট তুমি করতে পারবে। আমি তোমাকে আজকে এমন টেকনিক শেখাবো। চলো এমসিকিউটা একটু দেখি। তার আগে জেনে রেখো 26-27 কিন্তু ভর্তি চলছে। যদি আমার ক্লাস বোঝো এবং মনে করো আমি তোমার জন্য পারফেক্ট টিচার, ডেমো ক্লাস আছে অনেক, গণিতের হিউজ ক্লাস আছে, ইংলিশ, বাংলা, দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য কেমন টিচার হব। যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট, আরও ডিটেলস শেখার জন্য আমাদের কোর্সে এনরোল করতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো, তো একদম প্রথমে আমরা যেটা করব, টাইপ 4। আমি আমাদের এমসিকিউর আবার বেশ কয়েকটা এমসিকিউ বাছাই করা আছে। যেমন আমি 25-এ, এই যে 25-এ পরীক্ষা দিলে 150টা সেরা এমসিকিউ 124টা বাছাই করেছিলাম। ইনশাল্লাহের মধ্য থেকে কমন এসেছে একদম 30-30টা এমসিকিউ। আর গত বছর অর্থাৎ 2024-এ 199টা এমসিকিউ বাছাই করেছিলাম। এবার তোমাদের জন্য 100রও কম এমসিকিউ বাছাই করব, এবং টেস্ট, প্রি টেস্ট থেকে শুরু করে তুমি একদম ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাসভিলের সাথেই যদি থাকো, ইনশাল্লাহ এর বাইরে কোনো এমসিকিউ করতে হবে না তোমাকে। আমাকে ভরসা করে, এবং আমার 3000 স্টুডেন্ট আমাকে ভরসা করেছে এবং পরীক্ষার 2 দিন আগেও আমার কোর্স নিয়েছে এবং তারা খুবই উপকৃত হয়েছে। এখানে নিশ্চয়ই আমার অনেক স্টুডেন্ট আমার এই ভিডিও দেখবে, আমি নিশ্চয়ই যে কোনো কথা এখানে বলতে পারবো না তারা কতটা উপকৃত হয়েছে, এবং তুমি আমার ভিডিও নিচে দেখলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, চলো। এটা হচ্ছে একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের উপপাদ্য 17। হ্যাঁ, ওটা হয়তো তুমি এখন বুঝবে না, ডিটেলস করাইলে তখন হয়তো বুঝবা। এখন এটা উপপাদ্য 17 তুমি কেমনে বুঝবা, আমি তোমাকে একটু শর্টকাট বুঝাই দিই। এইরকম যখন কোনো একটা চিত্র, একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ থাকবে, অবশ্যই ত্রিভুজটা সমকোণী। সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই চেনো, একটা মানে রেখার উপরে আরেকটা লম্ব। যদি এরকম হয় যে এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এই যে এটাকে বলে সমকোণী ত্রিভুজ, একদম সোজা। এই যে দেখো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এগুলো আমি তোমাদেরকে জন্য বাছাই করেছি। এই যে দেখো সমকোণী ত্রিভুজ, অভাব নাই, হ্যাঁ, এগুলো সমকোণী ত্রিভুজ, এরকম অনেক আছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলি, এখান থেকে আমি একটু দেখাবো তোমাদেরকে, হ্যাঁ, যে কিভাবে আসলে এগুলা সমাধান করা যায়। এটা জানতে হলে তোমাকে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটা, যে সূত্রটা, সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ পিথাগোরাসের সূত্র যদি না জেনে থাকো, ক্লাস 8 থেকেই জানার কথা, 9-10-এ। তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, পিথাগোরাস এমন একটা সূত্র বলেছেন, সেটা অবশ্যই শুধু সমকোণী ত্রিভুজের বেলায় কার্যকর হবে, অন্য কিছু না। তো সমকোণী ত্রিভুজের সূত্রটা হচ্ছে এরকম, যদি আমি এটাকে বড় করে বলি, মানে ছোট্ট করে সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, এই সমকোণী ত্রিভুজের এই লম্বটার মানের উপর স্কোয়ার করলে, ভূমিটাকে স্কোয়ার করে যোগ করলে, আর অতিভুজটাকে একাই যদি আমি স্কোয়ার করি, তাহলে এই দুইটা স্কোয়ারের যোগফল এটা সমান হবে। অর্থাৎ এইরকম সূত্রটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বিপরীত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। ওই বড় সংজ্ঞাটাকে ছোট্ট করলে এই যে এরকম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। পিথাগোরাসের এই সূত্র যদি তুমি ব্যবহার করতে চাও, সূত্র দিয়ে অঙ্ক করাটা, মান বের করাটা কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট লেগে যাবে। কিন্তু আমি তোমাকে এই মানগুলো জাস্ট চোখের পলকে বলতে পারি, এবং তুমি যদি এগুলো জাস্ট একটু শিখে নাও, মানে তুমি যে কি পরিমাণ ফায়দা পাইবা এখান থেকে। অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়, 16 অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, প্রত্যেকটা ষষ্ঠ অধ্যায় করতে গেলে তুমি এগুলো পাবা। 27 স্টুডেন্টদের জন্য বলছি, আর তোমাদের তো 6, 7, 8 আর হচ্ছে 16 আর নবম, এই 4টা অধ্যায়ে তুমি অবশ্যই এই পিথাগোরাসের সূত্র তোমার লাগবেই লাগবে। যেমন পিথাগোরাসের সূত্র হচ্ছে এরকম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আমি তোমাকে একটা মান বের করে দেখাই, টেকনিকগুলি দেখাই, কিন্তু তুমি এগুলো করবা না, তুমি পরীক্ষার খাতায় জাস্ট ক্লিক করবা। ওকে, সেটা হচ্ছে যেমন 3 লম্ব আর 4 হচ্ছে ভূমি, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল একাই 5 স্কোয়ার। 5 5-এ 25, আর 3 3-এ 9 যোগ 4 4-এ 16, 9 আর 16 25। মানটা কি আমার ঠিক হয়েছে? অর্থাৎ এইটাকে স্কোয়ার করলে এই 25 25 এটা ব্যালেন্স হবে, সমান। এটা একটা সূত্র, সমীকরণ। তো এটা আমি না করে এইভাবে, তুমি যদি এরকম করে করাটা, বের করাটা টাফ, অনেক কষ্ট। তার চেয়ে বেটার আমি যদি করি 3 4 5, 5 12 13, 6 8 10, 9 40 41, 8 15 7, 1 1 √2, 1 √3 2। জাস্ট ম্যাজিকের মতো তোমাকে এগুলো পারতে হবে। তুমি যদি এই মানগুলো পারো, তুমি যেই কোনো এমসিকিউ সমাধান করতে পারবা, মানে সমকোণী ত্রিভুজ রিলেটেড যেই কোনো এমসিকিউ। চলো, এগুলোর সুবিধাটা এখন আমি তোমাকে দেখাবো।
আরেকটা ব্যাপার, উপপাদ্য 17 কি? উপপাদ্য 17 সংজ্ঞাটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেই কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। আবারও বলছি, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের এটা কেন্দ্র, এটা হচ্ছে জ্যা। বৃত্তের কিন্তু অনেকগুলো জ্যা থাকতে পারে। জ্যা কাকে বলে? পরিধির দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। যদি এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাইতো তাহলে অবশ্যই সে ব্যাসের যোগ্যতা অর্জন করত। অর্থাৎ আমি তোমার ম্যাডাম, আমি একজন টিচার, আবার আমি যদি বলি আমি একজন সাধারণ, একদিকে তুমি যদি চিন্তা করো, আমার একটা নাম আছে ধর হেলেনা, আমার আরেকটা নাম আছে মাহি, আমি হেলেনা মাহি। তো আমার যে দুইটা নাম, আমার ফ্রেন্ডদের কাছে গেলে আমাকে এই নামে চিনে, বা আমার অফিসে যখন আমি জব করতাম ওই নামটাই চিনত, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আমার খুব কাছে তারা আমাকে হেলেনা নামে চিনে। তো আমি এক একজনের কাছে গেলে এক এক রকম মানে এক এক নামে আমাকে চিনে। তো সেম বিষয়টা এখানেও, যদি সে কেন্দ্র দিয়ে যায় তবে এই জিনিসটাই জ্যা হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। আর যদি কেন্দ্রের আশেপাশে দিয়ে থাকে তখন তাকে বলবো আমরা জ্যা, আর ওটাকে বলবো ব্যাস প্লাস বৃহত্তম জ্যা, তার দুইটা নাম, মানে বড় জ্যা, সে একটা জ্যা কিন্তু বৃহত্তম জ্যা। ঠিক আছে? তো এটা এরকম, যদি একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, মানে ব্যাস হইতে পারবে না, ব্যাস ছাড়া যেই কোনো জ্যায়ের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, এই লম্বটাই জ্যাটাকে সমান দুইটা ভাগে ভাগ করে ফেলবে। অর্থাৎ এই জ্যাটার যদি মাপ হয় 8, তাহলে এই লম্বটার কারণে এটা 4 4 হয়ে যাবে। যদি হয় এটা 16, এটা 8 8 হয়ে যাবে। যদি হয় এটা 10, এটা 5 5 হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? উপপাদ্য 17 সংজ্ঞাটাই এরকম, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এবার সেইটা আমরা একটু দেখবো এখানে। এবার তোমাকে চলো দেখাই, ওপি ইকুয়াল 3, mn ইকুয়াল 8, এই mn পুরাটা হচ্ছে 8। এবার বলেছে ও এন এর মান বের করো। তুমি একটু আগে উপপাদ্য 17 সংজ্ঞা আমরা জানি, বা উপপাদ্য 18 17 বিপরীত একটা আছে, সে মানে বিকল্প, সেটাকে বলে একই কথা। এটা হচ্ছে মাঝখানের এই যে এই লম্বটার কাজ হচ্ছে কি, এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলা। তাহলে এই 8কে যদি আমরা অর্ধেক করে দিই, এটা 4 4 হয়ে যাচ্ছে, ওই যে আমাদের 17 অনুযায়ী। এবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, 3 4 অতিভুজ কত হবে? এই যে তোমাকে মান শিখিয়েছিলাম, অতিভুজটা কত হবে? 5। শোনো, অতিভুজ কখনোই নড়চড় হইতে পারবে না। লম্বভূমিকে তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু অতিভুজকে তুমি চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো 3 4 চোখ বন্ধ করে ওএন এর মান হয়ে যাচ্ছে 5। আমি কিন্তু এখানে দুইটা কনসেপ্ট কাজে লাগাইছি, এক হচ্ছে উপপাদ্য 17 জানতে হবে সূত্রটা কি, আর একটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেছি। এরকম চোখ বন্ধ করে কোনো কিছু না করে আমরা খুব দ্রুত করতে পারি। যেমন এইটার বেলায় যদি আমি তোমাকে, আচ্ছা এটার পরে আমি আরেকটা তোমাকে দেখাই, একটু সহজ দেখে, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। যেমন এই যে এইখানটায় বলেছে পিআর সমান 10 হলে, আচ্ছা এটা পিআর, এই যে এটা পিআর, এটা হচ্ছে ব্যাস বা বৃহত্তম জ্যা, যেহেতু এই ও হচ্ছে কেন্দ্র, তাহলে আমরা জানি এই বৃত্তের ভেতরে ব্যাস থাকুক, এই ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তো 10টাকে যদি আমরা 5 5 করে ফেলি, অর্থাৎ 10কে আমি 5 5 করতে পারি, কেন? কারণ ব্যাসার্ধ অনুযায়ী বৃত্তের। আর পিকিউ সমান 8, এই যে পুরাটা পিকিউ 8, 8কে আমরা এই ওএস লম্বের কারণে অর্ধেক করে ফেলতে পারি উপপাদ্য 17 অনুযায়ী। এখানে কিন্তু দুইটা কনসেপ্ট কাজে লাগাইলাম। এবার আমাকে বলেছে ওএস এর মান কত, অর্থাৎ এই যে ওএস এটার মান কত। পিথাগোরাসের সূত্র অনুযায়ী তো জানি 3 4 5, অতিভুজ নড়চড় করতে পারবো না, কিন্তু বাকি দুইটা নড়চড় হইতে পারবে। তাহলে এটা অতিভুজ, আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে থাকে, তো অতিভুজ ফিক্সড, এখানে 4 আছে, তাহলে এটা কত হবে? 3, চোখ বন্ধ করে 3 4 5। ঠিক আছে? যেমন আমরা যদি এটার বেলা একটু তাকাই, ও এ সমান 5, এই যে ও এ এটা সমান 5, বোঝাই যাচ্ছে এটা অতিভুজ। এবার ওডি সমান 4, এবার বলেছে এবি সমান কত, এটা পুরাটা সমান কত? আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি 3 4 5, তাহলে এটা 4 এটা 5, অতিভুজ ঠিক থাকলে বাকি দুইটা নড়াচড়া হইতেই পারে। তো এটা হইল 3, এটা যদি 3 হয়, এটার এটা তো অর্ধেক সমান সমান, তো এটাও 3। এবার 3 আর 3 যোগ করলে এবি সমান কত হচ্ছে? 6 সেন্টিমিটার। কত ইজি মান করা যায়, এবং এটা তুমি মুখস্থ মান জানলে এটা যেই কোনো জায়গায় তুমি এদেরকে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? অনেক আছে, অনেক, অভাব নাই। 3 4 5, এই দেখো ওসি সমান 3, এই যে দেখো একই রকমের এবি সমান 8, এই এবি 8 হলে এটা অর্ধেক অর্ধেক হবে 4 3 4। এবার বৃত্তটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানেই তো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, তাহলে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে 5। এই এমসিকিউটা তুমি জেনে রাখো, শুধু 3 4 5 না, 5 12 13 6 8 10 এমন অনেককে দিয়ে থাকতে পারে। এটা 3 4 5 দিয়েই সবচেয়ে বেশি বেশি সব জায়গায় আছে আর কি। যেমন এই যে একটা 6 10, তুমি মুখস্থ পিথাগোরাসের মান জানো, 6 8 10 মনে করো তুমি জানো, সমকোণী ত্রিভুজের বেলায় এটাকে তুমি কাজে লাগাইবা। ঠিক আছে?
তাহলে এবার তোমাকে বলেছি এ বি এর দৈর্ঘ্য কত। বাবা 6 আছে 10 আছে, তোমার যদি অতিভুজের মানটা খালি ফিক্স থাকে আর কোনো টেনশন নাই তোমার। এটা যদি 6 হয় তাহলে এটা হবে অর্ধেক 8, এইটা 8 হইলে এটাও তো 8। কেন? কারণ এই লম্বটা এই এবি বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে 8 আর 8 এবি সমান কত? 16। ঠিক আছে? যদি তোমাকে শুধু বলতো এডির মান কত, তাহলে 8, কিন্তু এবি চেয়েছে, আমরা জানি দুইটাই ডাবল ডাবল একই রকম, এই জন্য আমরা 16 করে দিলাম। কোনো ব্যাপার না, ঠিক আছে? এরকম অনেক তুমি করতে, আমি তোমাদের জন্য হিউজ প্র্যাকটিসের জন্য এরকম দিয়েছি। এই যে দেখো পিকিউ সমান 12, এই যে এখানে বলেছে পিকিউ সমান 12, হ্যাঁ এটা যদি 6 হয় এটাও তো 6 হবে, ইয়েস। ও আর সমান 8, আমরা মুখস্থ মান জানি 6, 8, 10, এই ও আর হচ্ছে 8, হ্যাঁ 10 হইতে হবে। এবার বলেছে ওপি সমান কি 14, না এটা পিও বা ওপি একই কথা, ওপি তো 10 দেওয়া আছে, 14 কেন হবে? তাহলে 1 আর 2 হচ্ছে রাইট। তুমি চাইলে এইভাবে করে মান করতে পারো, এই মানটা খুবই সহজ, এবং ওই পিথাগোরাসের সূত্রটা তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা। 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 9, 40, 41, 8, 15, 17, 1, 1√2, 1√3, 2। তুমি নিশ্চয়ই জেনে গেছো ততক্ষণে কীভাবে এদেরকে কাজে লাগাইবা। অতিভুজকে নড়াচড়া না করে বাকিদেরকে তুমি করে চোখের পলকে 1 সেকেন্ডে তুমি একটা এমসিকিউ করতে পারো। অথচ খাতা কলম নিয়ে বসলে পিথাগোরাসের সূত্র দিয়ে বসাও, মান বসাও, বের করো, দ্বিগুণ করো। অথচ আমি তোমাকে মুখে জাস্ট এক পলকে বলে দিলাম এটা করার জন্য। সো তুমি চাইলে করতেই পারো এটা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।